फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आमी शर्मी आमार नतून आरो एकटा भिडियोते तोमादेरके वेलकाम जानाच्छि। এই যে এখন তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটা শুরুই করেছি নতুন একটা গঙ্গার ঘাট থেকে। আর এই ঘাটটাতে কিন্তু আমি এই 5 বছরে প্রথমবার আসলাম। তোমরা তো প্রায় সবাই জেনে গিয়েছো যে আমি যে জায়গাটাতে থাকি চাকরির সূত্রে তার আশেপাশে পুরোপুরি ঘাটে ভরা, মানে জায়গাটা পুরো একটা দ্বীপের মতো। এবং যে ঘাট থেকে আমি কলকাতাতেও যেতে পারি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও যেতে পারি, বর্ধমান ডিস্ট্রিক্টেও যেতে পারি। একটা অদ্ভুত জায়গা, ঘাট পেরোলেই অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু পৌঁছে যাওয়া যায়। যাই হোক, তো আজকে যে ঘাটে চলে এসেছি, এই ঘাটটার এক্স্যাক্ট নাম আমার এখন আর মনে নেই, কারণ আমি অনেকদিন পরে রেকর্ডিং দিচ্ছি। কিন্তু এখান থেকে পার হয়ে যাওয়া যায় মাটিয়ারি বলে একটা জায়গা, যেটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা শ্যুট করা মোটামুটি রামনবমীর দিকে। আর রামনবমীর সময় এই মাটিয়ারিতে নাকি একটা রাম সীতার মন্দির আছে, সেটা স্পেশাল একটা বিরাট বড় মেলা বসে। একটা নয়, দুটো মেলা বসে। আর সেটা আমাদের স্টুডেন্টরাই আমাকে খবর দিয়েছিল। তো সেই কারণেই আমরা হঠাৎই উঠলো বাই কটক যাই। যদিও ঘাটগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, খুবই কাছে। তো দেখতেই পাচ্ছ, এই যে ঘাট পেরিয়ে যখন এপারে চলে এসেছি, আসতে না আসতেই দেখছি রাস্তার পাশ থেকে কিন্তু শুরু হয়ে গেছে মেলা। তো চলো এবার একটু মেলাতে ঢুকে দেখা যাক কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। ন্যাচারালি আমাদের এই দিকটাতে শীতকাল ছাড়া তেমন খুব একটা মেলা দেখতে পাওয়া যায় না। সেই জন্য যখনই মেলার কথা শোনা যায় তখনই মনটা আনন্দে ভরে ওঠে, বিশেষ করে শিহাবের জন্য। যাই হোক, বাইরে তখন কিন্তু প্রচন্ড গরম ছিল। এদিকে আকাশের মুখটাও বিশাল ভার, দেখছি ভালোই মেঘ করে আছে, সেই জন্যই হয়তো অনেক বেশি গরম লাগছিল। যেহেতু আমাদের বাড়ি থেকে এই ঘাটটা অবধি পৌঁছাতে প্রায় ওই 15 থেকে 20 মিনিট মতো লেগেছে গাড়িতে। তারপরে ঘাট পেরিয়েই চলে এসেছি মেলাতে। তো আমরা একটু আগে থেকেই বেরিয়েছিলাম, যেহেতু এই রুটটা একদমই প্রথম। তো আমরা যখন মেলাতে এসেছি তখন সবে মেলা বসছে, মানে তখন অতটা বিকাল হয়ে পারেনি, মানে অন্ধকার হয়ে পারেনি, জাস্ট বিকালই আছে, সন্ধ্যা লাগেনি। তো একটু ঘুরে ঘুরে দেখছি, অনেক দোকান তখনও বন্ধ। ওই দেখো পিছনে যে রাজবাড়ির মতো দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু সেই বড় মন্দির। ওটার ভিতরেও গিয়েছিলাম, কিন্তু ভিডিও আর নেওয়া হয়নি। আমি যেহেতু আজকে মেলা পারপাস ভিডিও করছি, তো আমার একদমই খেয়াল ছিল না যে মন্দিরের ভিতরটা একটু শ্যুট করতে হতো। আমি তোমাদের জন্যই মেলারই ভিডিও জাস্ট শ্যুট করে নিয়েছি। মেলাকে তো আর আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই, মেলা মানে কি আমরা সবাই জানি। আর বাচ্চাদের খেলনা ছাড়া মেলাতে তেমন কিছু পাওয়া যায় না। এবার একটা মজা হয়েছে, শিহাব যখনই বাড়ি থেকে মেলার কথা শুনেছে, আমাকে বাড়ি থেকে একটা জিনিস রিকোয়েস্ট করেছিল। সে বলেছিল যে তাকে যেন একটা হোয়াইট কালারের র্যাবিট কিনে দেওয়া হয়। আমি তো বেশ চিন্তিত ছিলাম যে এই মেলা থেকে আদৌ আমি হোয়াইট কালারের র্যাবিট পাবো, কতটা বড় মেলা কিছুই তো বুঝতে পারছিলাম না। তারপরে গিয়ে দেখছি যে না, মেলাটা বেশ বড়। আশা করা যাচ্ছে যে হয়তো র্যাবিট পাওয়া যাবে, কারণ 2-3টে সফটওয়্যারের দোকানও ছিল। ওকে আমি অনেক বলেছিলাম যে আমাদের লোকাল যে দোকান আছে সেখান থেকে কিনি, বলছে না মেলা থেকেই কিনে দিতে হবে। যাই হোক, এবার দেখো মেলাতে যাওয়ার পরে টুকটাক অনেক জিনিসই দেখেছি। ঘরের টুকটাক সামগ্রী তো লাগেই, মানে আমার আরও বিশেষ করে মেলাতে এই জিনিসগুলো দেখে টুকটাক কিনতে খুব ভালো লাগে। তো সেখান থেকে আমি আমার পছন্দ মতো কয়েকটা দরকারি জিনিস নিয়ে নিয়েছি। প্লাস আমার মেন এম ছিল শিহাবের জন্য যেন হোয়াইট কালারের র্যাবিটটা পাওয়া যায়। তো ফাইনালি সেটাকেও পেয়েছি। আগে যেটা করি, আমি মেলা থেকে সমস্ত স্টোরগুলো একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি নতুন নতুন জিনিস এসেছে। আর এদিকে আমার অবস্থা দেখো, অ্যাকচুয়ালি মানুষ বড় হলে হয়তো বয়সের সাথে সাথে তাদের চিন্তা ভাবনা সবকিছুই চেঞ্জ হয়ে যায়। ছোটবেলায় যেমন খালি খেলনার দিকে নজর থাকে, আর বড় হওয়ার সাথে সাথে বিশেষ করে সংসারী হওয়ার পরে এই দেখো শুধু বাটি ঘটি খুন্তি এই সমস্তই দেখছি। যাই হোক, এই টাইম একটা অদ্ভুত রকমের চাবির রিং পেয়েছি গাড়ির, আর সেটাকে ভিতরে লাইট জ্বলছে। শিহাব তো ওইটা নিয়েই ছাড়বে। যাই হোক, ওকে একটা না দুটো কিনে দেওয়া হয়েছে, কিন্তু দুটো আলাদা দোকান থেকে এবং 2 রকমের। এই একটাতে লাইট জ্বলছে, আর একটা লাইট ছাড়াই নিয়েছি, কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর। আবার মেলাতে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, কোনো দোকানে যদি 20 টাকা কোনো জিনিসটা চায়, কোনো একটা দোকানে সেটা 30 টাকা চাইছে। তো সেই জন্য আমি যেটা করি, আগেই বললাম, সমস্ত স্টোরগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই। তারপরে অবশ্যই সবাই চাই যে একটু রিজনেবল প্রাইসেই কেনা, যে দোকানে কম দামে দিচ্ছে বাস চলো তার থেকেই নিয়ে নাও। এই দেখো আবারও সেই হাঁড়িকুড়ির দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি। আর এই দেখো ফাইনালি এখানে একটা সফটওয়্যারের সব বসেছে স্টলে গিয়ে আগেই তো আমার চোখ রয়েছে কোথায় হোয়াইট কালারের র্যাবিট আছে। ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে হোয়াইট কালারের হবে না। যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল, কি আর করব। তারপরে চলে আসলাম এখানে একটু ফুচকা খেতে, খুবই খিদে পেয়ে গিয়েছিল। আর এই দেখো আমি দোকানে গিয়ে দাঁড়াতে তখনই কিন্তু সবাই লাইট টাইট ফিট করছে, মানে বুঝতেই পারছো যে সবে সব স্টার্ট হচ্ছে। ওই দেখো পিছনে অনেক রাইডস ছিল, কিন্তু সব তখন বন্ধ
ছিল, লাইটও জ্বলছিল না, মানে সবে সবে স্টার্ট হচ্ছে। তো সেই জন্য তেমন আর কোনো কিছু এখানে খাওয়া হলো না। আর অন্যদিকে তো তোমাদেরকে বললামই যে আকাশের মুখ ভীষণ ভার, চলো একবার তার প্রমাণ দেখাই। এই দেখো আকাশ কি পরিমাণ কালো হয়ে রয়েছে দেখতেই পেলে। তার জন্য সমস্ত স্টলগুলো তখনও খুলে পারিনি, মানে খুলবে কিনা ডিসিশন নিচ্ছে, কারণ মনেই হচ্ছে যেন ঝড়ে একবারে উড়িয়ে দেবে। সেই জন্য আমরা ঝপাঝপ করে একটু ফুচকা খেয়ে নিলাম। আর শিহাবকে তো শুকনো ফুচকা আগেই দিয়েছি দেখছো। অন্যান্য স্টল খোলা থাকলে তবু হয়তো এটা ওটা একটু খাওয়া হতো, কারণ কি অনেকটাই আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রায় অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু দেখছি তেমন কেউ তখনও খুলে পারিনি। আর এই দাদাই বলছিলেন যে 7টা সাড়ে 7টার আগে নাকি এই মেলা তেমন জমে না। আর এই দেখো ফাইনালি শিহাব তার হোয়াইট কালারের র্যাবিট পেয়ে গেছে। একটু ছোট সাইজের পেয়েছি, কিন্তু পেয়েছি, এটাই বিশাল ব্যাপার। এদিকে আকাশের অবস্থা দেখো, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। সবাই এই স্টলগুলোর তাঁবু খুলবে কি উল্টে বেশি করে তাঁবুগুলো লাগিয়ে দিচ্ছে, মানে মনে হচ্ছে এত জোরে ঝড় বৃষ্টি আসবে। যাই হোক, এই দেখো এই দাদার কাছে এসে দেখছি পিতলের সমস্ত চায়ের সরঞ্জাম, সেটার আর চায়ের লোভ ছাড়তে পারলাম না। দাদার আসল যেখানে দোকান সেটারও খোঁজ নিয়ে আসলাম যে আপনার আসল দোকানটা কোথায়। তো পরবর্তীতে হয়তো কখনো ওনার দোকানে যাব, কারণ চায়ের টেস্ট অসাধারণ ছিল। তো এদিন তো এখান থেকে মেলাকে বিদায় জানিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। এবার শুরু করছি তার পরের দিনের ভিডিও, যদিও এটাও কিন্তু পরের দিনের একটু সন্ধ্যা থেকেই তোলা। এই দিন বেসিক্যালি আমার বাবা মা এসেছিলেন। তোমাদেরকে আগেই বলেছিলাম যে শিহাবের জন্মদিনের দিন বাবা মা আসতে পারেননি, বাড়িতে একটু অসুবিধা ছিল। এরপরে এই দেখো এই গাড়িটা দিয়েছে শিহাবের মামা, মানে আমার দাদা, শিহাবের জন্মদিনে এটা পাঠিয়েছে। সাথে শিহাবের প্রচুর ড্রেস এসেছে, কিন্তু একটা হচ্ছে মামা পাঠিয়েছে, একটা দাদা দিদি পাঠিয়েছে, একটা ছোট মামারা পাঠিয়েছে, এরকমভাবে প্রচুর ড্রেস এসেছে বার্থডে স্পেশাল। সেগুলো তো সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে দেখাবো। আর তার সাথে তোমাদেরকে বলেছিলাম যে শিহাবকে আমার বাবা মা ওর জন্মদিনে একটা সোনার চুড়ি গিফট করেছেন। তো দেখতেই পাচ্ছ এই টাইমে আমি কিন্তু এই গাড়ি নিয়েই ব্যস্ত, কারণ বুঝতে পারছি না কি করতে হবে। পরে বুঝতে পারলাম যে গাড়িটা ব্যাটারিতে চলে, আর ব্যাটারিটা আর লাগানো নেই। সেই জন্য আবার শিশুর বাবাকে ওই রাত্রেবেলাতেই ব্যাটারি আনতে বলা হয়েছে, কারণ গাড়ি ছাড়া সে আর কোনো কিছুই দেখছে না, কারো দিকেই দেখছে না। তো যাই হোক ফাইনালি শিশুর বাবা একটু পরে বেরিয়েছে এবং নিয়েও আসছে। আর এই দেখো এই হচ্ছে সেই ড্রেসপত্র আমার বাবা মা দিচ্ছে। দুটো ছোট ছোট গেঞ্জি দিয়েছে বাবা মা। এই দেখো সেই সোনার গিফটটা, এই ড্রেসটা দিয়েছে আমার দাদা বৌদি। আর আমার বাবা মা যখনই আসে তোমরা জানোই, শুধু নাতির জন্য নয় আমাদের জন্য এক গাদা করে জিনিস নিয়ে আসে। তো এখানে শিহাবের মোটামুটি 4-5 সেট জামা এনেছে। তার মধ্যে কিছুটা ছিল বার্থডে স্পেশাল, তার সাথে তো সোনার চুড়ি আছেই। আর তার সাথে ওই পয়লা বৈশাখী স্পেশাল, এই দেখো আমার জন্য একটা চুড়িদার পিস নিয়ে এসেছে আমার বাবা, আর শিহুর বাবার জন্য একটা কটনের ওই যে কুর্তার যে পিসগুলো হয় সেইগুলো নিয়ে এসেছে। এদিকে শিহাব কোন গিফট খুলতে কোনটা খুলবে তা বুঝতে পারছে না, এই জন্য দেখো চুরি ঠুরি আগেই খুলে ফেলছে। যাই হোক আমিও সেই জন্য আর ভালো করে ভিডিও শ্যুটই করতে পারছি না, কারণ ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে রয়েছে, একবার এটা দেখছে একবার ওটা দেখছে। ফাইনালি এই দেখো শিহুর বাবা ওই ব্যাটারিটা নিয়ে আসার পরে ওর মামার দেওয়া এই যে গাড়িটা সেটা চলছে, লাইট জ্বলছে, বাস শিহাবের আর কি চাই। আবার ওই একটা সেন্সার লাগানো আছে, যেটার কারণে গাড়িটা একবার ধাক্কা খেয়ে ব্যাক করে যাচ্ছে। তো এরকম একটা গাড়ি শিহাবের আগেও ছিল, ওটা ছিল একটা ট্রেন, কিন্তু এটা ট্রেন নয়, এটা হচ্ছে যে এমনি নর্মাল কারগুলো। তো যাই হোক এই জন্য ওর খুব মজা লেগেছে। ওরে বাপরে, ও তো সে শুনবেই না, আর এত কান তালা লাগানো সাউন্ড, কন্টিনিউয়াসলি ওই জোরে জোরে সাউন্ড হচ্ছিল, আমার তো রীতিমতো মাথায় যন্ত্রণা করছিল। শিহাব কার কথা শোনে, ও তো কন্টিনিউয়াসলি ওই গাড়িটা নিয়েই খেলছে, কোনোভাবে ওকে বন্ধ করবে না। ইনফ্যাক্ট এই গাড়িটা পাওয়ার পরে ও মোটামুটি 1 সপ্তাহ এই গাড়িটা নিয়ে এত বেশি এনজয় করেছে। এবার যে ওর দাদা দিদি এসেছে তাদের কাছেও অতটা বেশি যাচ্ছিল না, মানে আমার বাবা মা আসার অপেক্ষায় ও থাকে, বাবা মা আসলে বাবা মাকে ছাড়া ও কোথাও নড়তে চায় না। কিন্তু এই গাড়ি পাওয়ার পরে ও সব ভুলে গেছে। বাবা ওকে বারবার বোঝাচ্ছে যে দাদা একটু বসো, একটু শোনো, গাড়ি নিজেই চলে আসবে। যাই হোক ফাইনালি এ দেখো ও যে লিখতে পারে, কি কি লিখতে শিখেছে সেগুলো ও দাদা দিদিকে দেখাচ্ছে। আর আমার বাবা মা খুশিতে খালি হাত তালে দিতে ব্যস্ত যে নাতি এই লিখতে পারছে ওই লিখতে পারছে। যাই হোক এই হলো বিষয়, যেটা হয় আর কি, দাদু দিদা হলে মানুষের যেটা হয় সেরকমই হচ্ছে ওনাদের। এদিকে দেখো শিহাবের জন্য তার দিদি একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসেছে, কেটেও আনেনি যে নাতিকে দেখাবে, কারণ নাতি যেহেতু ইলিশ মাছের ভক্ত। 6টা ঋতুর প্রত্যেকটা ঋতুতে বাবা মা কোনো না কোনো জায়গা থেকে ইলিশ মাছ জোগাড় করে শিহাবকে পাঠিয়ে দেয়। আর বার্থডে স্পেশাল আসছে, ওর জন্য ইলিশ মাছ আনবে না তাই কি হয়? কিন্তু এই যে ইলিশ মাছটা ন্যাচারালি সমস্ত সময় তো ঠিকঠাক ইলিশ মাছ পাওয়া যায় না, এটার মধ্যে অনেকটা ডিম হয়ে গেছিল। যাই হোক ইলিশ মাছ তো বাস, তাতেই আমার ছেলে খুশি। এবার আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আর শিহাব তার স্লিপে চড়ে তার দাদা দিদিকে দেখাচ্ছিল। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড